ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের ভিডিও লেসনটির মাধ্যমে আমরা জানবো যে আপনি কিভাবে ডকুমেন্টস স্ক্যান করবেন স্ক্যানার দিয়ে। তো অনেক সময় আপনি নতুন স্ক্যানার কিনেছেন কিন্তু আপনি ডকুমেন্টস স্ক্যান করতে পারছেন না, বা ডকুমেন্টস দিচ্ছেন স্ক্যানারের ভিতরে কিন্তু কোথায় গিয়ে এই ফাইলটা সোর্স ফাইলটা আপনি পাবেন, এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা একদম বিগিনার লেভেলে আছেন স্ক্যানার ব্যবহারের ক্ষেত্রে টিউটোরিয়ালটি আপনাদের জন্য, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন আপনারা ইচ্ছা করলে ভিডিওটি স্কিপ করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। আমি ইমেজের মানে পিসির সাথে কম্পিউটারের সাথে স্ক্যানারটা অবশ্যই কানেক্ট করতে হবে প্রথমে কেবল দিয়ে। তারপরে আমি একটা ইমেজ, একটা ডকুমেন্টস, যে ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন এটা আমি স্ক্যান করব। তো এটা উল্টাপাল্টা হইলেও সমস্যা নাই, আপনি পরবর্তীতে এটা যেটা করবেন ওই ডকুমেন্টসটা আমি দিয়ে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের পিসিতে আসতে হবে। তো আমি এখানে মনিটরে আসছি এবং আমাদের অবশ্যই ফটোশপটা অন করতে হবে। ওকে, ফটোশপটা অন করা থাকা লাগবে। তো আপনি ফটোশপটা অন করবেন, করার পরে যেটা করবেন আপনি ফাইল অপশনে আসবেন, ফটোশপের ফাইল অপশনে আসবেন এবং ফাইল অপশন থেকে আপনি ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। আপনারা জানেন যে এই স্ক্যানারে ইমেজ স্ক্যান করলে অটো আসবে না, সেটাকে আপনাকে সেই ইমেজটাকে সেই ডকুমেন্টসটাকে আপনি ইম্পোর্ট করতে হবে। তো এখানে বেশ কয়েকটা অপশন দেখছেন। আপনার স্ক্যানার যেই রিলেটেড, যেমন সেই রিলেটেড নামটা এখানে শো করবে, তো সেটা আপনি দিয়ে দিবেন আপনি কোথা থেকে স্ক্যান করতে চাচ্ছেন। এরপর এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্ক্যান, আপনি কি স্ক্যান করতে চাচ্ছেন, এটা কালার পিক্সেলে স্ক্যান করবেন, গ্রে স্কেলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, না কাস্টম সেটিংস। আমি স্ক্যান অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফারিং ডাটা দেখাচ্ছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু চলে আসছে। এখন এটা তো উল্টা আসছে, আপনি হয়তো চিন্তা করতেছেন এটা তো আমি প্রিন্ট দিতে পারবো না। তো আপনি নিশ্চয়ই ফটোশপের টুকিটাকি কাজ হয়তো জানেন। স্ক্যান যদি উল্টা আসে সেটা কি করতে হবে, কন্ট্রোল টি এটা দিলে ইমেজটা ট্রান্সফর্ম হয়ে যাবে। অনেক সময় ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ট্রান্সফর্ম হয় না, সেক্ষেত্রে আমি লেয়ারটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, দুইটা লেয়ার হয়ে গেল। এখন ডুপ্লিকেট লেয়ার করার কারণেই ইমেজটা রোটেট হবে। তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন এবং এই চিহ্নটা আসবে, আপনি দেখতে পাচ্ছেন যখন কাছাকাছি উপরে ধরবেন এরকম একটা চিহ্ন আসবে, এটা ধরে ঘুরিয়ে আপনি আপনার ইমেজটা সেভ করে নেবেন। কাটার দরকার হলে কেটে নেবেন ক্রপ। এরপর আপনি কন্ট্রোল ফি দিয়ে আপনি এটা জাস্ট প্রিন্ট করে নেবেন। তো এভাবে অ্যাকচুয়ালি ইমেজ ইম্পোর্ট করতে হয় এবং আপনি ইমেজ প্রিন্ট করতে হয়। তো আপনি পরবর্তীতে রেশিও সিলেক্ট করে দিবেন, কোন রেশিওতে আপনি কি করবেন, এই ইমেজটা প্রিন্ট করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার কাজ শেষ। তো ঠিক আছে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বা এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।